আমাদের বিয়ে হয়েছে ১.৫ বছরের মতো পারিবারিকভাবে। আমি চাকরি সূত্রে ঢাকায় থাকি। আমার বাল্যকালের বন্ধু আজাদ বলেছিল, শোন রিয়াদ, বউ হচ্ছে পায়ের জুতার মতো। বউকে যদি একবার আশকারায় দিয়ে মাথায় উঠাস তাহলে আর নামাতে পারবি না। বিয়ের রাতেই বিড়াল মারতে হয়। বাসর ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমার বউ রিয়া প্রাণ বন্ধ হয়ে বলতেছিল, রিয়া তুমি এসেছো, আসো তো আমরা দুইজন মিলে কয়েকটা ছবি তুলি। রিয়া আর আমি কয়েকটা ছবি তুললাম। তারপর আমার বন্ধু আজাদের কথা আমার কানে বাজতেছিল যে বিয়ের রাত্রেই বিড়াল মারতে হয়। তখন রিয়াকে ধমক দিয়ে বললাম, আমাকে তুমি বলার সাহস তোমাকে কে দিয়েছে? রিয়া তখন থতমতো হয়ে বলল, কেন, আমাদের তো এখন বিয়ে হয়েছে তাই। ওর কথা শেষ হওয়ার আগে ওকে আমি একটা ধমক দিলাম, বাসর রাত্রেই ছবি, আর এখন যেগুলো করব সেগুলো কি তুই ভিডিও করে রাখবি? এটা বলেই রিয়ার হাত থেকে ফোনটা নিয়ে আমি ভেঙে দিলাম। তখন জোর করে যখন চুরিয়ে কানের দুল শাড়ি খুলতেছিলাম তখন রিয়া কান্না করতেছিল, জোরে জোরে চিৎকার করতেছিলাম। তখন ভাবতেছিলাম, এই তো আমি বিয়ের রাত্রে বিড়াল মেরে ফেলেছি। বছরে ১-২ বার রিয়া বাবার বাড়ি যেত, তাও আমার সঙ্গে, আমি নিয়ে যেতাম, আমি আনতাম। রিয়া কখনো বিয়ের পর থেকে আর স্মার্টফোন চালায়নি। স্মার্টফোন ভেঙে দিয়ে একটা বাটন ফোন কিনে দিলাম। বাসায় ডিশলাইন আছে, টিভি দেখবে, সমস্যা কোথায়? রিয়া বিয়ের পর থেকে কখনো বাজারে যায়নি, ওর প্রয়োজনীয় জিনিসও কখনো ওই নিজে হাতে কেনেনি। লিস্ট করে দিত, সেটাই আনতাম। অফিস থেকে ফিরে বাসায় খুব একটা ভালো লাগতো না, মনে হতো ভূতের কারখানা। একটা রুমে রিয়া লাইট জ্বালিয়ে বসে আছে। এরও একটা কারণ আছে, কারেন্ট বিল একবার বেশি এসেছিল, এজন্য রিয়াকে ৪-৫টা থাপড় দিয়েছিলাম। কাজ হয়ে গিয়েছে, তারপর থেকে আর কারেন্ট বিল বেশি আসে না। আমার যা যা দরকার সব কিছুই রিয়া রেডি করে রাখতো। বাসার ভিতরে সবসময় নীরবতা কাজ করতো। রিয়া না উচ্চস্বরে কথা বলতো না বেশি হাসতো, কারণ রিয়া আমাকে প্রচণ্ড ভয় পেত। আমি তো প্রথম রাতে বিড়াল মেরে ফেলেছি, বউ তো পায়ের জুতা। অফিসের দরকারি একটা পেপার খুঁজতে যেয়ে আমার হাতে পড়লো রিয়ার অ্যাবর্শনের কাগজ। কি ব্যাপার, রিয়া কবে অ্যাবর্শন করেছে? আমি তো কিছুই জানি না। তখন আমার মনে পড়লো, ও আমি অফিসের কাজে ঢাকার বাইরে গিয়েছিলাম 3 দিন, তখনই হয়তোবা রিয়া অ্যাবর্শন করেছে। রিয়াকে কিছু না বলে ইচ্ছা মতো ধরে মারলাম। রিয়া কোনো শব্দ করেনি। আমার জিনিসপত্র ভাঙার শব্দে আর আমার চিল্লাচিল্লির শব্দে পাশে ফ্ল্যাট থেকে মানুষ বের হয়ে আসে। পাশে ফ্ল্যাটের জাকির ভাই বিরক্ত আর রাগ হয়ে বলে, আপনি কি একজন মানুষ? এইভাবে কেউ নিজের বউকে মারে? রিয়া তখনও প্রায় অচেতন অবস্থা, তারাই হসপিটালে নিয়ে গিয়েছে। পরের দিন অফিস থেকে জানতে পারলাম যে রিয়ার বাবা মা সবাই এসেছে বাসায়। অফিস কামাই দিয়ে বাসায় এসে রিয়ার বাবাকে বললাম, আপনার মেয়েকে আপনারা বাসায় নিয়ে যান, ওকে আমি তালাক দিব। আর তালাক দেওয়ার কারণ হচ্ছে এটা, রিপোর্টগুলো আমি সামনে রাখি। তখন রিয়ার ভাবি বলে, আরে তুই কি তালাক দিবি রে, তোকেই আমরা তালাক দিব। তুই যদি শিক্ষিত হতি তাহলে পেপারটা ভালো করে পড়তি যে বাচ্চাটা কেন অ্যাবর্শন করা হয়েছে। ইচ্ছা করে অ্যাবর্শন করা হয়। তুই যে 3 দিনের কাজে অফিসের বাহিরে গেলি লাথি দিয়ে, তখনই বাচ্চাটা নষ্ট করা হয়েছে। আমার ননদ চায়নি তার বাবা মাকে ভাই বোনকে জানাতে, এজন্য আমি তার সঙ্গে যেয়ে অ্যাবর্শনটা করে আনি। এই বলে রিয়ার বাবা মাকে রিয়াকে নিয়ে যায়, আর বাসায় পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায় নারী নির্যাতন মামলায়। 8 মাস আমি জেল খাটি। 300 কত ধারায় যেন আমার জেল হতো, কিন্তু টাকার উপর দিয়ে আমি বেঁচে যাই। ভাগ্যিস টাকা ছিল। জেল থেকে বের হয়ে দেখি আমার চাকরিটাও নাই। তারপর ঢাকায় না থেকে আমি গ্রামে চলে যাই। গ্রামে যেয়ে বাল্যকালের বন্ধু সে আজাদের সাথে দেখা। আমাকে দেখে, কিরে দোস্ত কেমন আছিস? দেখে আজাদ বিয়ে করেছে, সুখে সংসার করছে। আমাকে দেখে আজাদের বউ নীলা বলে, আরে রিয়াদ ভাই কেমন আছেন, বসেন। তখন আজাদের বউ বলে ওঠে, তোমাকে কয়দিন যাবৎ বললাম যে চিনি নাই, এখন রিয়াদ ভাই এসে কিভাবে চা দেয়, যাও তুমি এক্ষুনি চিনি নিয়ে আসো। তখন আজাদ বলল, জানিস রিয়াদ, তোর ভাবি একটু রাগী, দাঁড়া আমি চিনিটা এনে দিচ্ছি। তাদের খুনসুটি দেখে আমার ভালো লাগলো, আবার কষ্টও লাগলো। আমার বেলায় আমার বউ পায়ের জুতা, এটা ভেবে একটু বসে থেকে আমি বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পর আজাদ আর আজাদের বউ আমাকে পিছন থেকে ডাকতেছিল, কিন্তু আমি আর পিছন ফিরে তাকাইনি। পরিবার থেকে আমাকে অনেকবার বিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমার এগুলো জেনে কোনো বাবা রাজি হয়নি তার মেয়েকে দিতে। অযথা সময় নষ্ট না করে আমার তো পেটের ভাত জোগাড় করতে হবে। আমি আবারও ঢাকায় চলে আসি। একটা সেলসম্যানের চাকরি জোটে এবার আমার কপালে। অফিসের কাজে বাইরে যাচ্ছিলাম, জ্যামে রাস্তায় দাঁড়িয়েছি গাড়ির জন্য। তখনই লক্ষ্য করে দেখে একটা গাড়ি, রিয়া পিঙ্ক কালার একটা ড্রেস পরা ছিল। রিয়াকে এত সুন্দর লাগতেছিল, পাশে একটা ছেলে বসা। ওরা দুইজনে খিলখিলে হাসতেছিল। বোঝার আমার বাকি ছিল না যে ওইটা ওর হাজবেন্ড। ওরা জানি পিছনে কি দেখাচ্ছিল আর হাসতেছিল। একটু এগিয়ে দেখি পিছনে 2টা বাচ্চা পরীর মতো, ঠিক দেখতে রিয়ার মতো হয়েছে। তখন ভাবলাম এই বাচ্চা 2টা আমারও হতে পারতো। তখন একটু পরে জ্যাম ছেড়ে যায়, রিয়ারা চলে যায়, আর বিড়বিড় করে বলতেছিলাম, পায়ের জুতা, পায়ের জুতা।